বান্ধবীর বিয়ের সব কিছু পোস্ট করলাম আর মেইন পার্ট পোস্ট করব না, এটা কিভাবে হতে পারে বলেন। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সেদিন ছিল আমার বান্ধবীর বিয়েটা বেশ অনেক দিনই হয়ে গেছে, কিন্তু পোস্ট করার সময় পাচ্ছিলাম না। সব কিছু পোস্ট করতে করতে এটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো এখানে আমার বান্ধবীর বিয়ে শুরু হয়ে গিয়েছিল, বান্ধবীকে নিয়ে দাদার পাশে আনে বসানো হলো। বিয়ে শুরু হয়ে গিয়েছিল বলে আমরা একটু কম ভিডিও করতে পারছিলাম, কারণ ক্যামেরাম্যানদের বেশি স্পেস দেওয়া লাগছিল, আমরা একটু ভিডিও কমই করছিলাম। এখানে দাদার পাশে তাকে নিয়ে আসে বসানো হলো। তারপর আমার বান্ধবীর দেখুন চেহারার অবস্থা দেখুন, ও আসলে উঁচুতে উঠতে বসতে খুব ভয় পায়। তারপর এখানে আমার বান্ধবী বরের পায়ে তেল আলতা জল দিয়ে বরণ করে নিচ্ছিল বরকে। এটা করতেই হয়, এটা প্রত্যেকটা বিয়ে, হিন্দু বিয়ের রিচুয়ালে এগুলো থাকে। তো এইসব করার পরে ছিল আমার বান্ধবীর মেইন পার্ট শুভদৃষ্টি। শুভদৃষ্টির সময় দুজন দুজনের দিকে কত মিষ্টিভাবে তাকিয়েছিল দেখুন, যদিও জানি না কেন বরের মুডটা একটু খারাপ ছিল। আর বিয়েতে এরকম মুড খারাপ থাকেই, তো এই জন্য দেখুন এখানে চলছিল মালা বদল। এটা কি যেন একটা বদল করছিল, আমি জানি না, কিন্তু খুবই ছোট ছিল, আমার বান্ধবীর মাথা থেকেই ঢুকছিল না। তারপর বিয়ের সব রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল, এখানে হোম হচ্ছিল, যজ্ঞ হচ্ছিল এখানে। তারপর বিয়ের মেইন পার্ট সিঁদুরদান। সিঁদুরদান হয়ে গেলে মেয়েদের জীবনটা একদম সুন্দর হয়ে যায়, আর মানে জীবনটাই অন্যরকম হয়ে যায়। এখানে বিয়ে শেষ হয়ে গিয়েছিল, বিয়ে শেষ হওয়ার মুহূর্তে ঠাকুরমশাই যেন ওদের কপালে কি দিয়ে দিচ্ছিল, আচ্ছা যজ্ঞের টিকা দিয়ে দিচ্ছিল। তারপর ওরা প্রণাম করলো, প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি এসে অনেক খেলা ছিল, এটাকে হচ্ছে কি যেন বাসি বিয়ের খেলা বলে। তো এখানে রাত্রেই শেষ করে নিচ্ছিল বাসি বিয়ের খেলা, কারণ কালকে সকাল সকাল দাদারা উঠে রওনা দিবে। তো এই জন্য বাসি বিয়ের খেলা চলছিল। খেলা টেলা শেষ হলে আমার বান্ধবী আর দাদা একসাথে খেতে বসে গিয়েছিল। ওদের যেহেতু এখানে একা একা খেতে হয় না, একসাথে খেতে হয়, তো ওরা আলাদা আলাদা খাচ্ছিল। আসলে বাসার সবাই আলাদা দিয়েছিল। টাটা সবাইকে, ভালো থাকবেন সবাই। আজকের